দেখো তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? হ্যালো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, দেখো অ্যানিমেটিক্স থেকে অ্যানিমেশন করতে গেলে না একটু পরে এটা হয়ে যাক, ক্লাসটা হয়ে যাক। আচ্ছা, অ্যানিমেটিক্স থেকে অ্যানিমেশন করতে গেলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, প্রথমত জানতে হবে অ্যানিমেটিক্স কী। ঠিক আছে, প্রথমে আমরা দেখে নেবো অ্যানিমেটিক্স কাকে বলে, অ্যানিমেটিক্স কীরকম দেখতে হয়। ঠিক আছে, তো আমি প্রথমে বলে দিই, অ্যানিমেটিক্স হচ্ছে বেসিক্যালি একটা রেফারেন্স। ঠিক আছে, যেই রেফারেন্স, দেখো অ্যাক্টিং শট যেটা হবে তার জন্য একটা রেফারেন্স দরকার পড়ে, তাই না? এবার এই রেফারেন্স দু রকমের হতে পারে, একটা হচ্ছে তোমার রিয়েল শ্যুট করা রেফারেন্স হতে পারে ক্যামেরা দিয়ে, অথবা হতে পারে যে অ্যানিমেটিক্সের রেফারেন্স হতে পারে। এবার দুটোর মধ্যে তফাৎ কি? শ্যুট করা যে রেফারেন্স হয় ওটা তো হচ্ছে পুরোটাই তোমার ক্যামেরাতে ভিডিওগ্রাফি যেরকম হয় ওরকমভাবে ভিডিও করে নেওয়া হলো, দেন তোমাকে, এবং ওখানে তোমাকে কী করতে হয়, ডায়লগ দেখে দেখে বা ডায়লগের সাথে সাথে তোমাকে অ্যাক্টিং করতে হয়। ঠিক আছে, রিয়েল লাইফ অ্যাক্টিং করতে হয়, বাট অ্যাক্টিং ফর অ্যানিমেশনের জন্য হয়, অ্যাক্টিং ফর মুভি হয় না, অ্যাক্টিং ফর অ্যানিমেশনের জন্য হয়। ঠিক আছে, দেন যেটা হয় যে হচ্ছে তোমার ওই যে অ্যানিমেশনটা অ্যাক্টিংটা হলো ওটাকে দেখে 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 পোজ তৈরি করে করে অ্যাক্টিং ওটা তৈরি করা হয়, মানে অ্যানিমেশনটা তৈরি করা হয়। আচ্ছা, এটা হয়ে গেল অ্যাক্টিং ফর অ্যানিমেশন। এবার আমি যে আজকে যেটা বলছি ওটা হচ্ছে অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন। অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন মানে হচ্ছে যে কিছু অ্যানিমেটিক্স দেওয়া থাকবে, সেই অ্যানিমেটিক্স দেখে আমরা অ্যানিমেশন করব। ঠিক আছে, এবং এখানে যে রেফারেন্সটা থাকে সেটা হচ্ছে অ্যানিমেটিক্সের মধ্যে থাকে। ঠিক, তো অ্যানিমেটিক্স দেখতে কেমন হয় আমরা আগে দেখে নিই। কিছু অ্যানিমেটিক্স আমি তোমাদেরকে দেখাই, যেমন ধরো এইটা দেখতে পাচ্ছ? Now you listen here, sister. Go ahead and do your worst, because I will not stoop that low. I do have some semblance of dignity left. দেখতে পেলে? এই হচ্ছে অ্যানিমেটিক্স। তুমি যদি দেখো ভালো করে তুমি দেখতে পাবে এখানে কতগুলো ব্লকিং পোজ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে কিছু ব্লকিং পোজ দেওয়া রয়েছে, যেই পোজগুলোকে আমরা পরপর পরপর প্রথমে তৈরি করলে আমাদের ব্লকিংটা রেডি হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তো অ্যানিমেটিক্সে কি থাকে, এরকম কিছু মেন পোজ, কিছু এক্সট্রিম পোজ, কিছু ব্লকিং পোজ দেওয়া থাকে। ঠিক আছে, আর যখন ভিডিও রেফারেন্স থেকে আমরা কাজ করি তার মধ্যে পুরোটাই ভিডিও দেওয়া থাকে, তার মাঝখানে কিন্তু আবার কোনো ফ্রেম বাদ যায় না, পুরো পুরো সবকটা ফ্রেমই আমরা পাই। ওখান থেকে আমাদের খুঁজে বের করতে হয় যে কোনটা কোনটা মেন ফ্রেম হবে। ওখানে আমাদের খুঁজে বের করতে হয় যে কোনটা কোনটা মেন ফ্রেম হবে, আর এখানে মেন ফ্রেম দেওয়া থাকে, মাঝেরগুলোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয় আমাদেরকে। বুঝতে পারলাম? ক্লিয়ার এতটা? আচ্ছা, তো এই হয়ে গেল। ধরো এই দেখে নাও, এই একটা অ্যানিমেটিক্স রয়েছে, এছাড়া আমি আরেকটা অ্যানিমেটিক্স দেখাচ্ছি, দেখো। No, 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 no. पुलिस वाले किसी के आगे अपना सिर नहीं झुकाते, क्या समझे? বুঝতে পারলে? দেখো, No, 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 no. पुलिस वाले किसी के आगे अपना सिर नहीं झुकाते, क्या समझे? ঠিক আছে, এই একটা অ্যানিমেটিক্স হয়ে গেল। এই ধরনেরও অ্যানিমেটিক্স হয়, দেখো, এটা ফাইটের ওপরে। দেখতে পেলে? দেখো, দেখো, ঠিক আছে, ফাইটের উপরেও হয়। দেখো, এটা খানিকক্ষণ আগে যে স্টুডেন্টটা করে নিয়ে এসেছিল, দেখো। लेकिन ये आवाज अंडे के अंदर से नहीं, बॉक्स के अंदर से आ रही है। দেখতে পাচ্ছ? এটা দেখো, This is my office and my beat laboratory, okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. বুঝতে পারলে? তো এই হচ্ছে অ্যানিমেটিক্স। অ্যানিমেটিক্স দেখতে এরকম হয়, ঠিক আছে? ওকে, তো আমরা কি করব, আমরা এই যে অ্যানিমেটিক্সটা দেখতে পাচ্ছি এটাকে আমরা
যেটা করবো যে মায়াতে যাতে আমরা অ্যানিমেটিক্স চালিয়ে কাজ করতে পারি সেইভাবে এটাকে অ্যানিমেটিক্সটাকে আমরা ইমেজ প্লেনে কনভার্ট করে নেবো। কী বললাম বুঝতে পেরেছো? ইমেজ প্লেনে কনভার্ট করে নেবো। ওকে, সো সবার ফার্স্ট আমি যেটা করছি যে আমি ধরে নাও আমি এখান থেকে, এটা কুইক টাইম চলছে, তো এখান থেকে কুইক টাইমে চলাকালীন আমি যেটা করব এখান থেকে ফাইল, হ্যাঁ না ওটাকে ক্র্যাক করে নিলেই হয়ে যাবে, রেজিস্টারে গিয়ে আমি বলে দেবো, ওটা আলাদা ইস্যু, আমি পরে বলে দিচ্ছি। এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পর এখান থেকে যেভাবে আমরা ফাইট সিকোয়েন্সের বের করেছিলাম, ঠিক আছে, এক মিনিট, ডেস্কটপ ডেস্কটপ ডেস্কটপ, যেভাবে ফাইট সিকোয়েন্সের আমরা ইমেজ প্লেন বের করেছিলাম এখান থেকে ওরকমভাবে ইমেজ প্লেন বের করব। নাম দিয়ে দিচ্ছি, ধরে নাও অ্যানিমেটিক্স এটাকে আমি এখান থেকে এফ নামে সেভ করলাম, আর এটা হয়ে গেল মুভি টু ইমেজ সিকোয়েন্স করে সেভ করে দিলাম। ঠিক আছে, তো এটা আমাদের কাছে চলে এলো হচ্ছে ইমেজ সিকোয়েন্স। এবার আমরা এটার অডিওটাও বের করে নেব, ঠিক আছে। আচ্ছা, অডিও বের করার জন্য ফাইল থেকে গিয়ে এখান থেকে এক্সপোর্ট করে সব সেমই থাকবে, শুধু এখান থেকে সাউন্ড টু ওয়েভ করে নেব, করে নিয়ে এখান থেকে এটার নাম চেঞ্জ করে দিলাম, সেভ করে দিলাম, দেখো সাউন্ডও চলে এলো, ঠিক আছে। এবার এখানে আমি দেখতে পাচ্ছি পুরোটাই এসছে, কতগুলো ফ্রেম এসছে, 355টা, কতগুলো ফ্রেম, 355টা। এবার আমি কি করছি, এখান থেকে মায়া ওপেন করে নিচ্ছি, ওকে। সো ফার্স্ট আমরা যেটা করব যে আমরা ইমেজ প্লেনটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ইমেজ প্লেন নেওয়ার জন্য আমরা এখান থেকে স্পেস বার চাপতে পারি, তাহলে এরকম চলে আসবে। তারপরে এখান থেকে যে কোনো একখানা ইমেজ প্লেন নেব, ইমেজ প্লেন নিয়ে এখান থেকে যেখানে রেখেছি, এক মিনিট দাঁড়াও, ডেস্কটপ কেন আসছে না, এক মিনিট দাঁড়াও, ডেস্কটপ এখানে অ্যাড করা নেই কেন, হ্যাঁ ওকে। তো আমি ডেস্কটপে যাচ্ছি, গিয়ে এখান থেকে কি নামে রেখেছিলাম, অ্যানিমেটিক্স রেফারেন্স, ঠিক আছে, নিলাম, নিয়ে ওপেন করে দিলাম, অ্যান্ড এটা এখানে চলে এলো। তারপর এখান থেকে আমি কি করছি, এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি, বড় করে, ঠিক আছে, বড় করে নিলাম। এবার এটাকে যদি আমি এখন চালানোর চেষ্টা করি, দেখো এটা কি চলছে, চলছে না। চালাতে গেলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, করে এখান থেকে অ্যাট্রিবিউট এডিটরে যাবে, গিয়ে এখান থেকে ইউজ ইমেজ সিকোয়েন্স অন করে দেবে। যদি তুমি অন করে দেবে, এই দেখো এটা চলতে শুরু করবে, দেখতে পাচ্ছ চলতে শুরু করলো। 355টা ফ্রেম ছিল, তো 355টা দিয়ে দিলাম এখানে। এবার 355টা ফ্রেম দেওয়ার পর দেখো এখানে পুরোটাই চলছে এবার, ঠিক আছে। আর সাউন্ডটা যেটা ছিল, ওই সাউন্ডটা আমরা কোথায় অ্যাড করব, এরকমভাবে টেনে নিয়ে এসে এই জায়গাটাতে। এবার একটা জিনিস খেয়াল করো, সাউন্ড যেটা রয়েছে ডায়লগটা, ওটা কিন্তু 280তেই শেষ হয়ে যাচ্ছে, আর এটা যেটা, এটা 355 পর্যন্ত আসছে। তার মানে কি, তার মানে এখানে একটা মিসম্যাচ রয়েছে, তাই নয় কি? এখন যদি দেখো কখনো এরকম চালানোর পর এরকমভাবে সাউন্ড আসছে না, রাইট ক্লিক করে এখান থেকে প্লেব্যাক স্পিড থেকে রিয়েল টাইম করে দেবে, ঠিক আছে। এবার তুমি চালিয়ে দেখো। This is my office and my beat laboratory,
okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. দেখতে পাচ্ছ সাউন্ডটা আগে শেষ হয়ে গেল, এটা এখনো পর্যন্ত চলছে। তার মানে কি? তার মানে এখানে একটা মিসম্যাচ আছে। কীরকম মিসম্যাচ? তোমাকে যখন ভিডিওটা দেওয়া হয়েছে ওই ভিডিওটা ছিল 30 FPS এ, তুমি যখন কাজ করছো তখন এখানে কত আছে? 24 FPS এ, কারণ অ্যানিমেশন 24 FPS-এই হয়। ভিডিও যখন আমরা পেয়েছি হাতে তখন কত ছিল? 30 FPS এ। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, এই ভিডিওতে কাজ করার আগে এই ভিডিওটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে, 24-এ কনভার্ট করে নিতে হবে। এবং এই 24-এ কনভার্ট করার জন্য আমরা কি করতে পারি আমি দেখিয়ে দিচ্ছি। প্রিমিয়ার খুলবে, ঠিক আছে? দেখো আমি প্রিমিয়ারটা অন করছি। ওকে, এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট আমি নিউ প্রজেক্ট করে নিচ্ছি। চলে এলো। আচ্ছা, এবার এখান থেকে আমরা ওই যে রেফারেন্সটা আছে ওটাকে নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে? অ্যান্ড এই রেফারেন্সটা যখন আমি এখানে নিচ্ছি তখন এখানে আমরা দেখতে পাবো মোটামুটি দেখো একই রয়েছে, 30 FPS-এই রয়েছে। তো এটাকে এক্সপোর্ট করার জন্য আমরা কি করতে পারি? এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে যাব, এখান থেকে এক্সপোর্ট মিডিয়া, যাওয়ার পর এখানে দেখো H.264-ই থাকবে, ঠিক আছে? এইখান থেকে একটা মিনিট দাঁড়াও, হ্যাঁ, এইখান থেকে তুমি চুজ করে নাও যে কোনো কিছু একটা, লাইক হাই কোয়ালিটি 720 বা হাই কোয়ালিটি 1080, আমি এটাই নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচে আসলে এখানে তুমি দেখতে পাবে এখানে না নিচের দিকে এই জায়গাটায় দেখো 29.97 FPS লেখা আছে, দেখতে পাচ্ছ? তো এটাকে আমরা কনভার্ট করবো কিসে? 24-এ করবো। তো তার জন্য আমাকে ফ্রেম রেটটা অফ, এখান থেকে অফ করলাম, করে এখান থেকে ক্লিক করে এটাকে 24 করে দিলাম। কি করলাম? এখান থেকে এটাকে অফ করলাম, করে এটাকে 24 করে দিলাম। এবার এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, এক্সপোর্ট করে দিলাম। এইবার যদি আমি এই ভিডিওটাকে ওপেন করি, কিন্তু এক্সপোর্টটা করলাম কোথায়? বন্ধও তো করে দিলাম। ওয়েট করো, সবই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথায় সেভ করলাম। আমি ব্রাউজ না করেই সেভ করে দিয়েছি। তোমরা এটা করবে না এরকম। যাই হোক, এটাকে অন করছি। যদি ধরো তুমি কোথাও সেভ করে দিয়েছো, দিন খুঁজে পাচ্ছ না, তারও একটা ব্যাপার আছে। আমি কী করে পেয়ে যাবে আমি ওটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ফাইল থেকে গিয়ে এখান থেকে দাও ওপেন প্রজেক্ট, ওপেন রিসেন্ট প্রজেক্ট কোথায় গেল? আমি সেভ করিনি ওটা অ্যাকচুয়ালি। এনিওয়েজ, তো আমি যেটা করছি, আমি আরেকবার জাস্ট একবার টেনে নিচ্ছি। টেনে নিয়ে আমি দেখো কী করবো, কিচ্ছু না, সবই আছে। এখান থেকে এক্সপোর্টে গিয়ে মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখবে এই দেখো আউটপুট নেম দেওয়া রয়েছে, এখানে একবার ক্লিক করব, করলেই তুমি দেখতে পাবে যেখানে অ্যাকচুয়ালি সেভ হয়েছে আর কি, ওই জায়গাটা খুলে যাবে। এখান থেকে আমি কি করব, টুক করে এটাকে সিলেক্ট করব, কপি করব, যে নামে সেভ হয়েছে কপি করব, করে ডেস্কটপের মধ্যে এখানে আমি আপাতত ওই এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। কোথায় গেল অ্যানিমেটিক্স রেফারেন্স, এর মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করতে গেলাম আর কি করলাম, হ্যাঁ, এর মধ্যে গিয়ে আমি কন্ট্রোল-V, এ দেখো পেস্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে এখানে খুঁজি পেয়ে যাবো। তাহলে এই যে অ্যাকচুয়ালি ওটা সেভ হয়ে গেছিলো অন্য জায়গায়, তো ওখান থেকে বের করে নিয়ে এলাম আমি। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এটাকে যা আছে আমি এটাকে ডিলিট করে দিই। যা আছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমি আরেকবার এখান থেকে প্রথমে এক্সপোর্ট করব, করে নাম দিয়ে দিচ্ছি রেফ, অ্যান্ড এখান থেকে মুভি টু ইমেজ সিকোয়েন্স সেভ করে দিলাম।
দেখতে পাচ্ছ আসছে এখানে। একটু ওয়েট করো, এটা হয়ে যাক। হয়ে গেল। আচ্ছা, এবার এখান থেকে সাউন্ডটাও বের করে নেবো আরেকবার। এক্সপোর্ট সাউন্ড টু ওয়েভ। এবার যদি আমি দেখি এখানে কতগুলো আছে, 284টা। আগে কতগুলো ছিল? হ্যাঁ হ্যাঁ, করো, স্টার্ট করো। ঠিক আছে, দেখো চলে এলো সব কটা। এখন যদি আমি এখান থেকে এখানে গিয়ে এটাকে রিলোড করি, এই দেখো নিজে থেকেই এটা শর্ট আউট হয়ে গেছে। 284 পর্যন্ত নিজে থেকেই নিয়ে নিয়েছে রিলোড হয়ে। তাহলে এখন এটা মিলে গেছে। This is my office and my beat laboratory, okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This is my office and my beat laboratory, okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This. ঠিক আছে, তো এইভাবে প্রথমে আমাদেরকে ম্যাচ করে নিতে হবে ব্যাপারটা। যদি ম্যাচ না থাকে, এরকমভাবে যদি দেখো যে সাউন্ডের এরকম প্রবলেম হচ্ছে, তাহলে আগে কিন্তু এই কাজটা করে নেবে। আদারওয়াইজ কিন্তু তোমাদের পরে গিয়ে দেখতে হবে, পুরো কাজ করে নেওয়ার পরে দেখতে হবে সাউন্ডের সাথে তোমার ডায়লগের সাথে কিন্তু তোমার বডির অ্যাকশন কিন্তু মিলছে না। ঠিক আছে, তো আগে এই কাজটা করে নেওয়া জরুরি। তো এটাকে সিলেক্ট করলাম, করে একটা লেয়ারের মধ্যে নিলাম, নিয়ে আমি এটাকে প্রথমে একটু পিছনে পিছিয়ে দিই, এটাকে লক করে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে ক্যারেক্টার, কোন ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করব, অ্যান্ড ক্যামেরার যে সেট আপটা এটা আমরা করে নেবো। ওকে, এটার সাথে কোন ক্যারেক্টার ভালো যেতে পারে? এটা নরম্যান দিয়ে ভালো হতে পারে। ঠিক আছে, আমরা নরম্যান দিয়েই করব। আমি এখান থেকে রিগটা নিয়ে নিচ্ছি। নরম্যান নিয়ে নিলাম। ঠিক আছে, নরম্যান নিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, নরম্যান নিয়ে নেওয়ার পর এখান থেকে লাইটিংয়ের মধ্যে থেকে 2 সাইড লাইটিং অন করে দেবো। আর এই যেটা রয়েছে এখানে, এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেবো, একটু বড় করে দেবো, অ্যান্ড একটা সাইডে রাখবো যেখান থেকে আমি দেখে কাজ করতে পারি। বুঝতে পারছো? সাইডে রাখবো যেখান থেকে দেখে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা সেট করব ক্যামেরা। ঠিক আছে, আচ্ছা ক্যামেরা সেট করার জন্য আমাদেরকে কি করতে হবে? নতুন ক্যামেরা নেওয়ার জন্য কি বলেছি? শিফট কন্ট্রোল সি। যে আমরা শিফট কন্ট্রোল সি নেব, এখান থেকে নতুন ক্যামেরা চলে এলো। ক্যামেরার আমরা একটা নাম দিয়ে দেবো, যেমন ধরো নাম দিয়ে দিলাম মেন আউটপুট। ঠিক আছে, নাম দিয়ে দিলাম এটার। দেন এখান থেকে ক্যামেরার সাইজ চুজ করব। ক্যামেরাটা এখান থেকে আমি করে দিলাম HD 1080। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে আমরা এখান থেকে এটাকে ফিল্ম গেটটাকে অন করব। ফিল্ম গেট অন করলে আমি দেখতে পাই যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা ক্যামেরার কীরকম সাইজে, কীরকম এতে রয়েছে আর কি। তো সেই অনুযায়ী আমরা এটাকে একটুখানি এদিকে টেনে নেব, একটু এরকম করে নেব, একদম ঠিক আছে। এইভাবে একটু বড় করে নেব। ঠিক আছে, বুঝতে পারলে? আর এরকম করলেও দেখেও বুঝতে পারবে মোটামুটি। এখান থেকে যদি আমি মেন আউটপুটে যাই, তাহলে দেখো পুরো ক্যামেরার মধ্যে কতটা আসছে আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি। আর এটাকে মোটামুটি দেখো পার্সপেক্টিভ করে দিলাম, দেখো পুরো ক্যামেরার মধ্যে কতটা আসছে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, তো এবার যতক্ষণ না ফার্স্ট পোস্টটা তৈরি হচ্ছে ততক্ষণ ক্যামেরার একটু এদিক ওদিক হতে পারে। তো আপাতত আমি ক্যামেরাটাকে লক করে দিচ্ছি, পরে আমি চেঞ্জ করব। আর এখান থেকে আমি পার্সপেক্টিভ রাখছি। এখান থেকে দেখো ওই মেন ক্যামেরাটা দেখা যাচ্ছে, তো ক্যামেরাটাকে আমি একটা জায়গায় অফ করে দিতে পারি এরকমভাবে। ঠিক আছে,
আচ্ছা, শেডিংয়ের মধ্যে থেকে লাইটিংয়ের মধ্যে থেকে টু সাইডেড লাইটিং আবার অন করে নিলাম। এবার এইটার মধ্যে থেকে আমি সব কিছু অফ রেখে শুধুমাত্র অন রাখবো হচ্ছে পলিগনস, আর অন রাখবো হচ্ছে ইমেজ প্লেনস। কোথায় দেখো তো, এই যে, ঠিক আছে, এই দুটো অন থাকবে। বাকি কাজ যা হবে এখান থেকে হবে, ঠিক আছে, পার্সপেক্টিভ থেকে হবে, বুঝতে পারলে? অথবা এটাকে এদিকে রাখতে পারো আর এটাকে ওইদিকে রাখতে পারো, তাহলে এদিক থেকে যখন কাজ করবে তখন সুবিধা হবে। আমি এক কাজ করি, আমি এটাকে উল্টো করে দিই, এটাকে মেন আউটপুট করে দিচ্ছি অ্যান্ড শো থেকে সব নান করে দিচ্ছি, শুধুমাত্র অন রাখছি হচ্ছে আমাদের কার্ভস কেন, কোথায় গেল আমাদের পলিগনস আর হচ্ছে ইমেজ প্লেনস। আর এখান থেকে আমি অন রাখছি শো থেকে গিয়ে কার্ভস, বাট এইটা হয়ে যাচ্ছে পার্সপেক্টিভ, ঠিক আছে। শো থেকে গিয়ে আমি অন রাখছি সব কিছুই, কার্ভসটাকে অন করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে কাজ করতে সুবিধা হবে। এরপর আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে দেখো এখানে প্রথমে ক্যামেরাটা আমি আরেকটু সেট করে নিই। দেখো এখানে বুক পর্যন্ত রয়েছে, তো এখানে আমাকে আরেকটু তাহলে ক্লোজে আনতে হবে এরকমভাবে, ঠিক আছে, ক্লোজে আনতে হবে অ্যান্ড এটাকে চালিয়ে দেখে It's my office and laboratory, okay? This is the one rule of the house. ঠিকঠাকই আছে ক্যামেরা অনুযায়ী মোটামুটি সব ঠিকঠাকই আছে। শুধু যখন এই জিনিসটা বলছে তখন ক্যামেরা থেকে যেন ওর হাতটা বেরিয়ে না যায়, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটাও মোটামুটি হাতটা বেরিয়েই গেছে, কিন্তু তাও অনেকটাই দেখা যাচ্ছে, তো সেই অনুযায়ী ক্যামেরাটা কীরকম রাখলে সুবিধা হয় দেখে নাও, ঠিক আছে। আমি এরকমভাবেই ধরে নিচ্ছি, এক মিনিট, এরকমভাবেই ধরে নিচ্ছি আমি, ঠিক আছে, এইভাবে রাখছি। তো এইভাবে আমি ক্যামেরাটাকে ফাইনাল করে লক করে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা প্রথমে যেটা করব, এটাকে বলা হচ্ছে, দেখো প্রথমে আমরা লিপসিং করতে পারি অথবা প্রথমে আমরা ব্লকিং করে নিতে পারি, ঠিক আছে। ব্লকিং মানে পুরো অ্যানিমেশনটা করে নিয়েও লিপসিং করতে পারি, লিপসিং করে নিয়েও অ্যানিমেশনটা করে নিতে পারি, ঠিক আছে। লিপসিংয়ের ক্লাস আমি দেখিয়েছিলাম, তো যদি মনে হয় আগে লিপসিং করে নেবে তারপরে অ্যানিমেশন করবে, আমি এটাকে প্রথমে আমি অ্যানিমেশনটা স্টার্ট করে দিচ্ছি, পরে আমি লিপসিং করব। তো যেটা আমি বলছিলাম যে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে কতগুলো স্টেপ আছে অ্যানিমেটিক্স টু অ্যানিমেশন করতে গেলে, কতগুলো স্টেপ আছে। আমি এটাকে সেভ করি আগে, দাঁড়াও, একটা মিনিট। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যেটা বলছি যে হয়ে গেল, সেভ হয়ে গেল, ওকে। দেন একটা মিনিট, একবার সেভ করি। হ্যাঁ, এবার আমরা যেটা করব যে এর কতগুলো স্টেপ আছে, স্টেপগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে আমাদের করতে হবে ব্লকিং, ঠিক আছে। ব্লকিংয়ের মধ্যে এখানে যেরকমভাবে এই পোজগুলো আছে একদম সেম টু সেম এই পোজগুলোকে মেনটেন করতে হবে, একদম সেমভাবে, এবং ওটা হবে স্টেপ ট্যানজেন্টে হয়ে যাওয়ার পর, ব্লকিং হয়ে যাওয়ার পর তারপরে আমরা যাব অ্যাডভান্স ব্লকিংয়ে, ঠিক আছে। লিখছো না কেন? লিখবে না, ভুলে যাবে। আচ্ছা, গুড, ওকে। তো তারপরে হয় অ্যাডভান্স ব্লকিং হয়ে যাওয়ার পর, ঠিক আছে, তারপরে যেটা হয়, তারপরে আমরা ইনবিটুইনিংয়ে হাত দিই, ঠিক আছে। ইনবিটুইন হয়ে যাওয়ার পর পলিশিং হয়ে যাওয়ার পর, মানে ডিটেলিং হয়ে যাওয়ার পর গ্রাফ পলিশিং, ঠিক আছে। প্রথমে লিপসিং লিখে রাখো, তারপর ব্লকিং, ঠিক আছে, তারপর অ্যাডভান্স ব্লকিং, যেখানে মুভিং হোল্ডের উপরে কাজ হয়, ব্র্যাকেটে লিখে রাখো ওয়ার্কিং অন মুভিং হোল্ড। তারপরে হচ্ছে ইনবিটুইনিং, তারপরে হচ্ছে ডিটেলস, মানে তার মধ্যে কি কি থাকতে পারে, ফলো থ্রু থাকতে পারে, ঠিক আছে, এক্সপ্রেশনস থাকতে পারে, অনেক রকমের ডিটেলিং থাকতে পারে, এক্সপ্রেশনের ডিটেলিং হতে পারে, সেটা বডি মুভমেন্টের কোনো ডিটেলিং হতে পারে, কুশনিং হতে পারে, ঠিক আছে। তো
এগুলো থাকবে, আর্ক হতে পারে, এই ব্যাপারগুলো থাকবে ওর মধ্যে। তো ডিটেলিং হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে গ্রাফ পলিশিং। ঠিক আছে, আর গ্রাফ পলিশ হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে তোমার ফাইনাল আউটপুট। ওকে, তো এবার আমি এখান থেকে অন রাখলাম হচ্ছে তোমার এই যে অল এক্সট্রা, দেখে নাও অল এক্সট্রা, এই সব কটাকে আমি 1 করছি, শুধুমাত্র ফেসটা বাদ দিয়ে, ফেসের কাজ আমি পরে করব বলে। ঠিক আছে, এরকম রেখে দিলাম। এবার এখানে একটা This is my office. And my That's one rule. সেটা হচ্ছে আমরা হাতটা আইকেতে কাজ করব না এফকেতে কাজ করব। ঠিক আছে, এখানে কিন্তু বেসিক্যালি হাতের মধ্যে কোনো রকম কোনো অবজেক্ট নেই, তাই পেরেন্ট করার কোনো ব্যাপারও নেই। সুতরাং এটা কিন্তু আমরা আইকেতেও কাজ করতে পারি, এফকেতেও কাজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা একটুখানি হোল্ড করো তো। ওকে, সো এবার আমরা কি করব, যে আমি যেটা বললাম যে আমরা এফকেতেও কাজ করতে পারি, আইকেতেও কাজ করতে পারি। তো ডিপেন্ড করছে এফকেতে করবো না আইকেতে করবো। এবার দুটোরই কিছু প্রোজ অ্যান্ড কনস রয়েছে, আমি বলে দিই। এফকেতে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে 3টে কন্ট্রোলার নিয়ে কাজ করতে হয়। লাইক এই যে কন্ট্রোলারটা যদি আমাদেরকে হাত ঘোরাতে হয় তাহলে প্রথমে এটাকে ঘোরাতে হবে, দেন এটাকে ঘোরাতে হবে, তারপরে এটাকে ঘোরাতে হবে। 3টে কন্ট্রোলার নিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে তো। যদি আমরা আইকেতে কাজ করি তাহলে কিন্তু শুধুমাত্র একটা কন্ট্রোলার নিয়ে কাজ হয়ে যাবে। মানে আমাকে যদি কোনো পোজ তৈরি করতে হয়, যেমন ধরো এই হাতটা নিচের দিকে রয়েছে, তাহলে আমি যদি এখন করতে যাই, বা এই হাতটা যেমন ধরো এরকমভাবে স্ট্রেট রয়েছে, যদি কোথাও ভাঁজ থাকে তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে এটাকে ঘোরাতে হবে, তারপর এটাতে কাজ করতে হবে, এটাতে কাজ করতে হবে তো। এটা যদি এফকেতে করি তো, আর যদি আইকেতে করি তাহলে কি করতে হবে আমাকে, আইকেতে চেঞ্জ করবো কোথা দিয়ে সেটাও একটা ব্যাপার। আইকে চেঞ্জ করবো হচ্ছে এই যে দেখো এক্স বলে লেখা রয়েছে, এক্সট্রা কন্ট্রোলার, এখান থেকে আমরা 1 করে দিলেই এটা আইকে হয়ে যাবে। আর আইকে হলে কি হয়, আইকে হলে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে যদি ড্র্যাগ করে এরকমভাবে নামিয়ে দিই তাহলে কিন্তু আমার, দেখতে পাচ্ছ তো, কাজ হয়ে গেল। ব্যাস, ঠিক আছে। তো এটা হচ্ছে আইকে, আর এটা হচ্ছে এফকে। এবার আইকে আর এফকে এর মধ্যে কি বললাম, কিছু প্রোজ রয়েছে, কিছু কনস রয়েছে। যে যখন আমরা এফকেতে কাজ করি তখন আমাদের 3টে কন্ট্রোলার ধরে কাজ করতে হয়, আইকেতে কাজ করলে একটা কন্ট্রোলার ধরে কাজ হয়ে যায়। তো এটা হচ্ছে আইকের একটা পজিটিভ সাইড। আচ্ছা, এফকের একটা পজিটিভ সাইড হচ্ছে এফকে দিয়ে যখন আমরা কাজ করি তখন আর্কটা খুব ভালো মেনটেন করা যায়। আর্ক বা এই যে যেটাকে বলে তোমার কার্ভ, যেটা অ্যাকশন কার্ভ, খুব ভালো মেনটেন করা যায়। ওটা আইকেতেও মেনটেন করা যায়, কিন্তু আইকেতে একটু খাটতে বেশি, মানে ম্যানুয়ালি একটু খেয়াল রাখতে হবে ব্যাপারটা। ঠিক আছে, এমন নয় যে আইকেতে হয় না, আইকেতেও হয়। ধরো এফকের থেকে একটু বেশি খাটতে হয়, আর কিছুই না। তো যার জন্য আমি যেটা ডিসাইড করি, মানে আমার যেটা মনে হয় আমি এটা আইকেতেই করব। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও এফকেতে করতে, এফকেতেও করতে পারো, বাট দেখো আইকেতে আমি করছি, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা মোটামুটি ইজি লাগে ব্যাপারটাতে। তো এটাকে আমি কি করছি, এটাকে আমি স্ট্রেট এরকমভাবে আপাতত নামিয়ে দিলাম। এবার মনে আছে আমরা পোজ তৈরি করেছিলাম একদম ফার্স্ট, যখন প্রথম যে অ্যানিমেশন 1-এর প্রজেক্ট ছিল, মানে পোজ তৈরি করেছিলাম। তো আমাদের এখন কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন পোজ তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, আর পোজ তৈরি ফার্স্ট পোজটা তৈরি করার পর আমি আরও একটা জিনিস বলে দেবো, ওটাকেও মাথায় রাখতে হবে। আচ্ছা, সবার প্রথমে আমি এটাকেও আইকেতে কনভার্ট করে নিই, এটাকে আইকে করে দিলাম। অ্যান্ড এইটা যেটা রয়েছে এটাকে আমাদেরকে হাতটাকে ঠিক করতে হবে। অ্যান্ড এখান থেকে আমরা আউটপুটটা দেখব। ঠিক আছে, এখান থেকে আমরা আউটপুটটা দেখব। তো যেটা করছি এরকম করলাম, করার পর বডিটা অ্যাকচুয়ালি, আর বডিতে একটা কার্ভ রয়েছে, মানে এরকম ঘুরে রয়েছে বডিটা। তো আমাদেরকে কী করতে হবে, এটাকে ধরবো, এটাকে ধরে প্রেস করে আমি এটাকে একটুখানি এরকম ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, ঘুরিয়ে দেওয়ার পর দেখো মাথাটা যেটা রয়েছে, মাথাতেও কিন্তু একটা এরকমভাবে
চোখটা ওটা ঠিক করে দিতে হবে, ওটা ঠিক করা যায়, ওটা আমি পরে বলছি কীভাবে ঠিক করতে হয়, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, নাকের সাথে প্রিন্ট করে দিতে হয়, ওইভাবেও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটাও ঠিক করে দেওয়া যায়, ওটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। তো মাথাটাকেও ঘুরিয়ে নিলাম। আচ্ছা, আর হচ্ছে এখান থেকে এবার দেখো এই যে বডিটা যে ঘুরেছে, বডিটা অ্যাকচুয়ালি কিন্তু বডিটার মধ্যে একটা টুইস্ট আছে। মানে আমি কি করলাম, আমি তো কোমর ধরে এই জিনিসটা এদিকে ঘুরিয়ে দিলাম, এরকমও হতে পারে, অথবা তুমি যেটা করতে পারো বডিটাকে পুরোটাই কোমর থেকে এতটা না ঘুরিয়ে, কোমরের দিকটা জিরোই থাকবে, তার ওপর থেকে যে এই কন্ট্রোলারগুলো রয়েছে স্পাইনেরগুলো, এগুলোকে অল্প অল্প করে ঘুরিয়ে দিতে পারো, দেখতে পাচ্ছ, তাহলে একটা টুইস্ট কাজ করবে। নর্ম্যানে হয়তো তুমি এই টুইস্টটা অতটা ভালো বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে নর্ম্যানের বডিটা তো ভাঙা না, তাই অতটা বুঝতে পারবে না। কিন্তু এটাই ভালো বুঝতে পারবে যখন তোমার কোনো সিঙ্গেল ক্যারেক্টার থাকবে, মানে একটা ক্যারেক্টার যার পুরো মেশটা একটাই ইয়ে দিয়ে তৈরি, পুরো বডিটা একটাই মেশ দিয়ে তৈরি, তখন ওই টুইস্টটা ভালো বোঝা যায়, ঠিক আছে। তো সেই হিসাবেই আমি তোমাদেরকে বলে দিলাম। নর্মাল হিসাবে তো আমি জাস্ট এইখান থেকে ঘুরিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি ওইভাবে বলে দিলাম আর কি ব্যাপারটা। এই দেখো, এটাকে একটু এরকমভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে। তো এই জিনিসটা করলাম। অবভিয়াসলি পায়ে আমি কোনো কাজ করছি না, তার কারণ হচ্ছে পায়ের আপাতত কোনো কাজ নেই, ক্যামেরার বাইরে আছে। তো সিলেক্ট করছি। আচ্ছা, চোখ নিয়ে এক্ষুনি এত কিছু ভাবার কোনো দরকার নেই, চোখ যেরকম আছে থাক, যেরকম আছে ওটা ঘুরে যেতে দাও, কোনো অসুবিধা নেই, পরে গিয়ে আমরা ওটাকে ঠিক করে নেবো, ঠিক আছে। এবার ধরো হাতের যে পোজটা, হাতের পোজটাকে ঠিক করতে গেলে আমি এখান থেকে এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি, এখান থেকে আমি একটু এরকম টেনে নিচ্ছি, দিয়ে এটাকে এরকম করে নিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড এই যে ধরো রাখছি, এইটার সাথে মেলাচ্ছি, দেখতে পাচ্ছ প্যারালাল হচ্ছে কিনা খেয়াল করো। আমি যেটা করছি এটার সাথে প্যারালাল হচ্ছে কিনা খেয়াল করছি, এভাবে পোজ মেলাচ্ছি, ঠিক আছে। সবসময় ক্যামেরা লক করে রাখবো, ওই জন্য বারবার বলছি, যেটা মেন আউটপুট ক্যামেরা হবে ওটাকে লক করে রাখবো। তো এইভাবে আমি এই পোজটা তৈরি করলাম, ঠিক আছে। এই পোজটা আমাদের কাছে রেডি হয়ে গেল। নেক্সট পোজে যাওয়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, আচ্ছা এখানে একটা কাজ রয়েছে ছোট্ট, সেটা হচ্ছে যখনই আমাদের হাত এই রকম আসে বা ওপরের দিকে যায় বা স্ট্রেট যায়, তখন কিন্তু আমাদের কাঁধে এই শোল্ডারে কিন্তু কাজ পড়ে। তো এই কাজটা আমরা এরকমভাবে এইভাবেও করতে পারি, ঠিক আছে। এই দেখো, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ কোনো নেগেটিভ স্পেস ছিল না, দেখতে পাচ্ছ এই জায়গাটা জুড়ে রয়েছে, কিন্তু আমার এখানে নেগেটিভ স্পেস আছে। তো তার জন্য আমি কি করলাম, এই জায়গাটাকে মেনটেন করলাম এরকমভাবে, ঠিক আছে। আচ্ছা, সেম এখান থেকে আমি তাহলে যেটা করব, আর একটা জিনিস দেখতে পাচ্ছ, হাতের মধ্যে কিন্তু ফুল স্ট্রেচ রাখছি না, ফুল স্ট্রেচ রাখলে পরে গিয়ে অসুবিধা হয়, খটখট খটখট করে একটা এফেক্ট আসে। তো যার জন্য আমি এটাকে ফুল স্ট্রেচ রাখছি না, অ্যান্ড এটাকে একটু এরকম করে দেবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পোজ। আচ্ছা, এবার আমি যেটা বলবো, দেখো যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি না, ঠিক এইভাবে করবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কি করবে, নেক্সট টাইম যখন সেভ করবে, এতটা পর্যন্ত করলাম তো ফার্স্ট পোজ পর্যন্ত, নেক্সট টাইম যখন সেভ করবে তখন কিন্তু নর্মাল সেভ করবে না, কি করবে, ফাইল থেকে গিয়ে এখান থেকে ইনক্রিমেন্টাল সেভ বা অল কন্ট্রোল এস, যে তুমি ইনক্রিমেন্টাল সেভ করবে, তুমি যেখানে সেভ করছো অ্যাকচুয়ালি ওখানেই কিন্তু দেখো এটা সেভ হয়ে যাচ্ছে এরকমভাবে। তো আমি এক কাজ করি, আমি না একটা মিনিট ওয়েট করো, আমি একটুখানি ডিরেক্টরিটা একটু চেঞ্জ করে দিই। এখানে TF অ্যানিমেটিক্স, এই যে দেখো এই দুটো এসছে, এটাকে আমি একটা আলাদা ফোল্ডারের মধ্যে রাখি। এর মধ্যে রাখলাম, তাহলে কি হবে, যে কটা আমি সেভ করবো সব এর মধ্যেই 002 003 এইভাবে সেভ হতে থাকবে, ঠিক আছে। ওকে,
তো এটারই আমি আরেকবার সেভ করে দিচ্ছি। ওকে, হ্যাঁ এসছে। এখান থেকে এটার মধ্যে ঢুকে গিয়ে এটাকে আমি আরেকবার এখান থেকে সেভ অ্যাজ করে দিচ্ছি। ইয়েস, তাতে কি হলো, এই যে দেখো পাথটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট টাইম থেকে ইনক্রিমেন্টাল সেভ করলে ওর মধ্যে গিয়েই সেভ হবে, বুঝতে পারলে? ওকে, তো এটা হয়ে যাওয়ার পর এবার নেক্সট পোস্ট তৈরি করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেটিংসে যাব। এটাকে তো অন করেই রাখি, অসুবিধা নেই, অটো টগল অন করে রাখলাম। আচ্ছা, সেটিংসে যাব। সেটিংসে গিয়ে এখান থেকে অ্যানিমেশনের মধ্যে যাব, গিয়ে এখান থেকে দেখো ডিফল্ট ইনট্যানজেন্ট আউট ট্যানজেন্ট দেখতে পাচ্ছ, ডিফল্ট ইনট্যানজেন্ট আউট ট্যানজেন্ট এটাকে করে দেবো লিনিয়ার, এটাকে করে দেবো স্টেপড। ঠিক আছে, তাতে কি হবে, যেরকমভাবে আমরা অ্যানিমেটিক্সের ভিডিওতে দেখতে পাচ্ছি না, পুরো স্টেপ 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 হচ্ছে, কাট 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 হচ্ছে, এরকমভাবেই কিন্তু আমরা এখানেও যখন তৈরি করব, নর্মালি কি হয় যে একটা ইন্টারপোলেশনও নিজে থেকে নিয়ে নেয়, একটা অ্যানিমেশন নিজে থেকে নিয়ে নেয়, এখানে তার করবে না, এখানেও কিন্তু ওই ভিডিওর মতোই কাট 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 স্টেপ ওয়াইজ হবে, বুঝতে পেরেছো? করে সেভ করে দিলাম। এবার আমি ধরো এখান থেকে কি করছি, এতটা পর্যন্ত হয়ে, পরে যখন করবে চেঞ্জ করে নেবে, ওটাকে আবার অটো করে নেবে। তো এখান থেকে যা হয়েছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর, ঠিক আছে, সিলেক্ট করার পর এরপর এখান থেকে আমরা যেটা করতে পারি, আচ্ছা আরেকটা জিনিস যেটা করবে, কাস্টমে গিয়ে, এই যে দেখো কাস্টম আছে না, কাস্টমে গিয়ে এই পুরোটাকে সিলেক্ট করে আমি কি করছি, এখান থেকে ক্রিয়েট সেটস, কুইক সিলেক্ট সেট, এটা একটা নাম দিয়ে দিচ্ছি ক্যারেক্টার ফুল, ঠিক আছে, অ্যাড টু সেলফ। তো এটাই ক্লিক করলে এই পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন এখানে আমি একটা এক্সপ্রেস করে দিচ্ছি, ঠিক আছে। এবার নেক্সট যে এটা রয়েছে, আমাদের নেক্সট যে পোস্টটা রয়েছে ওই পোস্টের দিকে আমরা এগোই। এবার This is my office and my beat laboratory. এই যে দেখতে পাচ্ছ কত নম্বরে রয়েছে, 87-এ। 87-এ আমি কি করব, এক্সপ্রেস করব, ঠিক আছে। করার পর আমরা এই যে পোস্টটা আছে এই পোস্টটাকে তৈরি করব। এবার এই পোস্টটাকে তৈরি করতে গেলে আমি বারবার বলছি, যখনই করবে স্ক্রিবল করে নেবে। স্ক্রিবল মানে হচ্ছে দেখো এরকমভাবে লেফট আর রাইট করলে তুমি বুঝতে পারবে, দেখো বডিটা দেখতে পাচ্ছ, বডিটা একটুখানি স্ট্রেট হচ্ছে, তার সাথে সাথে কাঁধটা একটু উপরের দিকে উঠছে, দেখতে পাচ্ছ, মাথাটা একটুখানি স্ট্রেট হচ্ছে, দেখতে পাচ্ছ। তো যত স্ক্রিবল করবে তত তুমি ভালো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি হ্যাঁ এখানে অ্যাকশনটা কি হচ্ছে, বুঝতে পারছো? এই দেখো, দেখে বোঝা যাচ্ছে যে বডিটা একটুখানি উঠছে, কাঁধটা একটু উঠছে, মাথাটা একটুখানি উঠছে, স্ট্রেট হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এবার আমরা তাই করব। আমরা কি করব, এখান থেকে প্রথমে বডি যা রয়েছে বডিটাকে একটুখানি স্ট্রেট করব, একটু এরকম ঘুরিয়ে দেবো। দেন এখান থেকে পেলভিসটাকে ধরে একটু তুলে দিলাম, ঠিক আছে, একটু হোল্ড করো, পেলভিসটাকে ধরে একটু তুলে দিলাম, ঠিক আছে। তুলে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব, এটাকে সিলেক্ট করে নিয়ে এরমভাবে একটু ভাঁজ খাইয়ে দিলাম, একটু উপরের দিকে উঠে গেল, ঠিক আছে। আর হ্যাঁ 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 ঢুকবে। অ্যান্ড এটাকেও মোটামুটি এরকম করলাম। আর এপাশ থেকে কনুইয়ের উপরে কাজ করতে গেলে আমাদেরকে এইটাকে ধরে কাজ করতে হবে, পোল ভেক্টর ধরে। তো পোল ভেক্টর ধরে আমি যেটা করতে পারি এখান থেকে, এই দেখো, ঠিক আছে, এটা একটু ঢুকে গেল কনুইটা, তার সাথে সাথে যে কাজটা হবে সেটা হচ্ছে এইটা উঠবে, ঠিক আছে। আর এটাও খানিকটা উঠবে, ঠিক আছে। তার সাথে সাথে এইটা যেটা রয়েছে এইটাকে, এই হাতটাকেও আমরা এরকমভাবে তুলতে পারি, তুলে এটাকে এরকমভাবে ধরে
এইভাবে ঘুরিয়ে দিতে পারি, এরকমভাবে। দেখতে পাচ্ছ ওখানে বুড়ো আঙুলটা টুকুনি দেখা যাচ্ছে, তো এটাকেও সিলেক্ট করতে হবে, পোল ভেক্টরটাকে সিলেক্ট করে এই যে এখানে এরকম করলাম, ঠিক আছে। আর মাথাটা যেটা রয়েছে, মাথাটাকে আমরা এটা করবো একটু স্ট্রেট করে দেবো, ঠিক আছে। সামান্য চেঞ্জেস করলাম। এবার যদি আমি দেখি, Okay. দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? তাহলে এই হলো দুটো পোজ। এরকমভাবে সবার প্রথমে আমরা ব্লকিং কি করছি, যে কটা পোজ আছে এই মেন পোজগুলোকে আমরা তৈরি করছি। এরপরে দেখি কি পোজ আছে। এই পোজটা আছে, কত নম্বরে আছে? এই দেখো 128, 129। নেক্সট আমাদের কাজ কি হবে, পুরোটাকে সিলেক্ট করে আমরা এক্সপ্রেস করে দেবো, ঠিক আছে। অ্যান্ড হ্যাঁ, আগেরটা সবাই মাস্ক পরে আছে না, বুঝতে পারছি না কি কোথা দিয়ে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, এটাকে ইনক্রিমেন্টাল সেভ করে একটা করে পোজ বানাবে, ঠিক বলেছে, একটা করে পোজ বানাবে, এখান থেকে ইনক্রিমেন্টাল সেভ করে নেবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট এটা যেটা রয়েছে, এখানে আমরা এই পোজটাকে তৈরি করি। এবার দেখতে পাচ্ছ বডির কার্ভটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে এই কার্ভটাকে মেনটেন করবো। একটুখানি হোল্ড করো তো, একটু হোল্ড করো, হ্যাঁ। ওকে, সো যেটা বলছিলাম যে এরপরে আমরা আবার একবার স্ক্রিবল করব। দেখতে পাচ্ছ বডির কার্ভ কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সিলেক্ট করে এটাকে একটু এরকম, তারপরে এটাকে সিলেক্ট করে একটু এরকম, ঠিক আছে। অল্প অল্প করে দেখো, আমি মুভমেন্ট কিন্তু অল্প অল্প করে দিচ্ছি যাতে কার্ভটা ঠিকঠাক আসে, বুঝতে পেরেছ। আর এটা যেটা রয়েছে, এটা এখান থেকে এই এই প্রথমে আমি বডির কার্ভটাকে ঠিক করলাম, ঠিক আছে, বুঝতে পারলে, বডির কার্ভটাকে ঠিক করলাম। এবার হাত ঠিক করতে হবে। হাতটাকে ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে একটা হাত সিলেক্ট করব। দেখো এটা যদি এফকেতে হতো তাহলে আমাদেরকে মানে কতবার আমাদেরকে কতগুলো কন্ট্রোলার নিয়ে কাজ করতে হতো, বুঝতে পারছো। এটাকে সিলেক্ট করলাম করে আমি এটাকে এই জায়গাটায় রাখছি, একটু এই জায়গাটায় রাখছি। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছ হাত দুটো দেখা যাচ্ছে এরকমভাবে, তো আমাদেরকেও সেইভাবেই রাখতে হবে। হাতটাকে আমি একটু এগিয়ে দেবো প্রথমে, অ্যান্ড তারপরে তুমি দেখতে হবে হাত দেখা যাচ্ছে কিন্তু কোনোই ঢুকে গেছে। তো এটাকে সিলেক্ট, এই প্রেস করো, করে এটাকে এরকম, ঠিক আছে। এবার এর হাত তো মোটা মোটা, তার জন্য ওর এতটা কভার হয়ে যাচ্ছে, এর হাতটা এতটা মোটা নয়, তাই যতটা সম্ভব ততটা চেষ্টা করো। অ্যানাটমি অনুযায়ী ব্যাপারটা তো আলাদা রকমই হবে, বুঝতেই পারছো, কিন্তু যতটা সম্ভব মেকআপ করার মানে সিমিলার করার চেষ্টা করব। এই দেখো, ঠিক আছে, বুঝতে পারলে। তো এটাকে আমি এরকম বানালাম। আচ্ছা, এটা যেটা রয়েছে এটা আমাদেরকে এরকম করতে হবে, করে এই করতে হবে, তারপর এখান থেকে এটাকে তুলবো উপরে, তুলে দেওয়ার পর এখান থেকে এগিয়ে নিয়ে আসবো, এগিয়ে নিয়ে আসার পর এখান থেকে এরকম তুলবো, ঠিক আছে। অ্যান্ড একটুখানি ভেতরের দিকে ঢুকবে, অ্যান্ড এটা বাকিটা ঠিকঠাকই আছে মোটামুটি। আচ্ছা, এটা রোটেশনেও কাজ হয়, এটা কিন্তু মুভ টুলেও কাজ হয়, হ্যাঁ। পোল ভেক্টরটা যেটা রয়েছে রোটেশনেও কাজ হয়, ওর কিন্তু মুভেও কাজ হয়। তো এনিওয়েজ করে নেওয়ার পর এখান থেকে দেখবে হাতের যে
কন্ট্রোলারগুলো রয়েছে, আই মিন হাতের নয় আঙুলের যে কন্ট্রোলারগুলো আছে এগুলোকে সিলেক্ট করব, করে এখান থেকে দেখবে বেস, মিড, টিপ এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে ক্লিক করে এখান থেকে এই দেখো আমরা এরকম কমিয়ে দিতে পারি। 7 দিয়েছি, সেম এটার ক্ষেত্রেও তাই, আমরা এই তিনটিকে সিলেক্ট করি, ঠিক আছে, এইভাবে করে নিলাম। এইটা যেটা রয়েছে এটাকে সিলেক্ট করি, করে এখান থেকে, আচ্ছা এখান থেকে একটু বুঝতে হবে, বেস থেকে করলে একটু চাপ, এখান থেকে করছি, ঠিক আছে। এটা দিয়ে দিচ্ছি 4 না, ওটাকে বরঞ্চ দিয়ে দিই 2, আর এটাকে দিয়ে দিই হচ্ছে 6, দেখতে পাচ্ছ? তো এইভাবে আমরা এটাকে ম্যানেজ করতে হয়। 2 আর 6 দিয়েছি, এটার ক্ষেত্রেও তাই, এটা 2 এটা 6, ঠিক আছে। তো এইটা হয়ে গেল। দেখো পোস্টটা মিলেছে কি মেলেনি, এই দেখো, ঠিক আছে। Okay? This is the one rule of the house. চোখটা মিলবে না, কারণ চোখ তো পরে কাজ করবো আমরা, বুঝতে পারছো? মাথাটা আমার মনে হচ্ছে যেন আরেকটু স্ট্রেট হবে। কাঁধটা নামবে না স্যার? কাঁধটা নামবে না, হ্যাঁ কাঁধটা নামবে, ঠিক ঠিক। দাঁড়াও, মাথাটাকে ঠিক করি, তারপর কাঁধটা নামবে। যেহেতু হাত নেমেছে তাই কাঁধটা নামবে। এই রে, দেখো সবসময় চেক করে নেবে কিন্তু কোন কি ফ্রেমে কাজ করছো, ঠিক আছে। টাটা, ঠিক আছে। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর হ্যাঁ নিলাম, হয়ে যাওয়ার পর এখান থেকে দেখো কাঁচটা নামবে, তো এখান থেকে একটুখানি হোল্ড করো, একটু হোল্ড করো তো, ওকে। তো এটাকে ঠিক করলাম, আর কাঁচটা নামবে, ঠিক বলেছে সৌমিত্র। এই দুটোকে সিলেক্ট করছি আমরা, সিলেক্ট করে এটাকে আপাতত 0 করে দিচ্ছি। আহা, এক মিনিট, আচ্ছা ওটাতে কাজ করলে ওটাতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, আমি 0 করে দিই, তারপর ওটাকে ঠিক করছি। এটাকেও 0 করে দিতে হবে, ঠিক আছে। দেন তারপরে আমাদেরকে পোল ভিক্টর ধরতে হবে, পোল ভিক্টর ধরে প্রথমে আমরা 0 রাখবো, 0 রাখার পর তারপরে আমরা যেটা করতে পারি এটাকে, হ্যাঁ এটাকে ধরে, এটা ধরেও কাজ হতে পারে, এটা ধরেও কাজ হতে পারে, এই যে, ঠিক আছে। এইখানটা চেক করবে কিন্তু, এদিকে করছি ঠিকই কিন্তু চেক কিন্তু এখান থেকে করবে, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? তো এই পোস্টটাও ধরো তৈরি হয়ে গেল। তো এইভাবে যে কটা পোজ আছে, এবার দেখো এখান থেকে এরকম রয়েছে, এখানে কিন্তু বেসিক্যালি বডিটা একটুখানি ঘুরছে, এদিকে টুইস্ট হচ্ছে, অ্যান্ড তার সাথে সাথে মাথাটাও টুইস্ট হচ্ছে, বুঝতে পারলে? এই দেখো এই জায়গাটা, এই যে, এই যে, ঠিক আছে। এখানেও পুরোটা আমরা সিলেক্ট করলাম, করে এখানে এক্সপ্রেস করলাম। এখানে কি আমরা কি করছি, বডিটা যেটা রয়েছে বডিটাকে সিলেক্ট করব, করে একটু ঘুরে যাবে এরকম, এই পার্টটাকে ধরেও এরকম ঘুরিয়ে দেবো, তার সাথে সাথে এটাকে একটু সোজাও করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ঘাড়ের এখানটা যা রয়েছে এটাকেও একটু এরকম স্ট্রেট করে দিতে হবে, না হলে স্ট্রেট না করলে ওটা এদিকে ঘুরবে না। অ্যান্ড এটা যেটা রয়েছে এটাকে আমরা ঘুরিয়ে দেব এদিকে এরকম। এবার এখান থেকে চেক করো, এই যে জায়গাটা রয়েছে এটা ঠিক আছে, কিন্তু এখান থেকে এটাকে ঘাট থেকে এটাকে ঠিক করতে হবে। তো এটাকে সিলেক্ট এরকম,
এইটা যেটা রয়েছে একটুখানি এরকম করব, মাথাটা সেই অনুযায়ী এটাকে ঘোরাতে হবে, এরকম হবে। আর ঘাটটা যেটা রয়েছে ঘাটটাকে একটু এরকম করে চোখের তো আলাদাই ফান্ডা। আচ্ছা, অনেক সময় কিন্তু চোখের জন্য মনে হতে পারে যে পোজটা ঠিকঠাক হচ্ছে না, তো একটুখানি চোখটা বাদ দিয়ে বুঝবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা হবে যে হ্যাঁ আঙুলটা সরবে, 1 মিনিট, তার আগে বডিটাকে একটু নামিয়ে দিই, বডিটাও একটু নামবে বেসিক্যালি। ওকে, তারপর এটাকে একটুখানি পিছিয়ে দেবো অ্যান্ড একটু এদিকে সরিয়ে দেবো, সেম ওটার ক্ষেত্রেও তাই, একটু নামিয়ে দেবো, একটু এদিকে সরিয়ে দেবো, এটার ক্ষেত্রে আঙুলটা একটু নেমে যাবে। ওকে, এবার এটা যেটা রয়েছে পোলভিকটা ধরে একটুখানি ঠিক করে দিই, এটারও পোলভিকটা ধরে একটুখানি এরকম করে দিই। এখানে অ্যাকচুয়ালি চোখটা বন্ধ হবে, বাট আমি এখন বন্ধ করছি না, কারণ অত ডিটেলসে আমরা কাজ করব না, এখন আমরা কুইক ব্লকিং করছি। ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ বললি। আচ্ছা, বুঝতে পেরেছি এতটা? তো এই দেখো এখান থেকে যদি আমরা দেখি This is my office চালাবো, and my beat laboratory. Okay? This is my office and my beat laboratory. Okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my. বুঝতে পারছো? তো এরপর আমরা নেক্সট যে পোস্টটা আছে ওটার দিকে চলে যাই। এখান থেকে পুরো সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে এইখানটা, ঠিক আছে, এক্সপ্রেস করলাম। টাইমিং আমরা দেখো, টাইমিংয়েরও একটা রাফ আইডিয়া আমরা পেয়ে গেছি, সেই টাইমিং ধরে ধরেই আমরা কাজ করছি। তার মানে এটা নয় যে এই টাইমিংটাই ফাইনাল টাইমিং, কিন্তু পরে যখন অ্যাডভান্স ব্লকিং করব তখন আমরা টাইমিংয়ে একটু এদিক ওদিক শিফটিং করতে হবে, আমাদেরকে কী শিফট করতে হবে। এনিওয়েজ, তো এটা হলো, হওয়ার পর আমরা এখানে দেখব না, তখন মিলবে না, তখন আমাদেরকে ভিজুয়ালাইজেশন ইউজ করতে হবে নিজেদের, যে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা দেখতে কীরকম টাইমিং হলে এটা দেখতে ভালো লাগবে, বুঝতে পারছো? তো মানে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম মিলে যায়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে, খুব বাজে অ্যানিমেটিক্স হলে মেলে না, বাট মোটামুটি মোস্ট অফ দ্য টাইম মিলে যায়, ঠিক আছে? ওকে, তো এখান থেকে এটার পর এটা দেখতে পাচ্ছ কি আছে, বডিটা এরকম রয়েছে, তারপর এখান থেকে এরকম, মানে এদিকটা আবার ঘুরে যাচ্ছে কিন্তু। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে দেখো এটা স্মার্ট ওয়ার্ক, কিছুই না, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সব কটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে ঠিক এর আগের মোমেন্টে যেখানটাও ঘুরেছিল অলরেডি, ঠিক আছে, যেখানটাও ঘুরেছিল অলরেডি এই জায়গাটাতে, এই জায়গায় ওর যে বডির যে এটা রয়েছে অ্যাঙ্গেলটা রয়েছে ওইখানটা আর এইখানটা, এই দুটো প্রায় সেম, তো আমি ওটাকে কপি করতে পারি। তো এইখান থেকে কপি করে এইটার সাথেও দেখে নিতে পারো, দেখো দেখতে পাচ্ছ এটার সাথেও অনেকটা সেম। তো আমি এক কাজ করি, আমি এখান থেকে কপি করছি, এখানে গিয়ে, আচ্ছা কপি করার আগে একবার অবভিয়াসলি একবার এস প্রেস করে নেবে, এস, দেন কপি করবে, তারপর এখানে গিয়ে এস 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 প্রেস করে নেবে, পেস্ট করে নেবে, ঠিক আছে? এই দেখো বডি ঘুরে গেল ওদিকে, আমাকে আলাদা করে খাটতে হলো না। এবার বডিটা একটু সামনের দিকে ঝুঁকবে, ঠিক আছে, বডিটা একটু সামনের দিকে ঝুঁকবে, আর মাথার মধ্যে একটু কাজ আছে।
তো তার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে এই বডি ধরে, মানে এইখান থেকে ধরে ওই অ্যাঙ্গেলে তো কাজ হয়েই রয়েছে, এতটাও না, একটুখানি এরকম, ঠিক আছে। আচ্ছা, বডিটা একটুখানি বেঁকেও রয়েছে, বেন্ডও হয়ে রয়েছে, ওটাকেও একটুখানি এদিকে এরকমভাবে করতে হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলে কাজ হয়ে গেল। তারপর মাথাটা, মাথা আর ঘাড় দুটোতেই কাজ করতে হবে। ঘাড়টাকে সিলেক্ট করলাম, এরকম একটু ঘুরিয়ে দিলাম, একটু এরকম করলাম, মাথাটাকে সিলেক্ট করে এরকম এরকম, এখানটা চেক করতে হবে, ঠিক আছে। এটা এরকম রয়েছে, এরকমই করে দিলাম, ঠিক আছে। অ্যান্ড দেন হাতেও খেয়াল করো, হাতের মধ্যেও কিন্তু আমাদের এরকম হাতগুলোকে স্ট্রেট করতে হবে। তো সবার প্রথমে তো হাতগুলোকে আমি নর্মালি এখান থেকে এদিকে টেনে দিই, ঠিক আছে। অ্যান্ড আমি কিন্তু পুরোপুরি রাখছি না, কি বলে, স্ট্রেট রাখছি না, ঠিক আছে, একটু এরকম রাখছি। পরে ক্যামেরা নিয়ে আমরা কাজ যখন করব তখন ওটাকে ঠিক করে দিতে পারবো, অসুবিধা নেই। তো হাতটাকে এরকম করছি অ্যান্ড এটা এরকম রাখছি, ঠিক আছে। ক্যামেরাটা আমরা একটুখানি সরিয়ে নেবো দূরের দিকে, অসুবিধা হবে না। এটা যেটা রয়েছে এটাকেও আমরা এখান থেকে এতটা এরকমভাবে, আর এখান থেকে যখন দেখব তখন আরও এই জায়গাটা খেয়াল রাখবো যে বডির সাথে যেন হাত মিলে। বুঝতে পারলে? এরকম রাখলাম। আচ্ছা, এই হাতটা আরেকটু নিচে নামবে, একটু এরকম রাখলাম, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে আমাদের হাতের যে এখানে যা যা রয়েছে এগুলোকে কি করতে হবে, সব জিরো করে দিতে হবে, সব জিরো করে দিলাম, ঠিক আছে। এটার ক্ষেত্রেও তাই, যা যা আছে সব জিরো করে দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে বুড়ো আঙুলে, না বুড়ো আঙুলটাও ঠিকঠাকই আছে, এমন কিছু করার দরকার নেই এখনই, ঠিক আছে। তো এরকমভাবে করলাম, করার পর দেখো আরও কী কী চেঞ্জ করতে হবে সেটাও দেখতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছ এই সামনের দিকে এগিয়ে আসছে ব্যাপারটা, দেখতে পাচ্ছ? এই জিনিসটাই চেয়েছিলাম। আরেকটু যদি মনে হয় আরেকটু এগিয়ে দাও, ঠিক আছে, তাহলে আরো ভালো লাগবে, অ্যাপ্রোচিং লাগবে ব্যাপারটা। দেখো, দেখতে পাচ্ছ? Ever touch my drums. দেখতে পাচ্ছ? এটা হয়ে গেল। এবার এইখানটা আছে, পুরোটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে ইনক্রিমেন্টাল সেভ করে নিই। তো 231-এ আছে, সিলেক্ট করলাম, প্রেস করলাম, ঠিক আছে। দেন এবার দেখবো আবার বডিতে কীরকম কী মুভমেন্ট রয়েছে, দেখে নেব। কীরকম আছে, এই আছে, তারপর এরকম আছে, মানে বডিটা আবার পেছন দিকে পিছিয়ে যাচ্ছে, একটু এদিকে চলে আসে, দিয়ে আবার ওই হাতটা নেমে যাচ্ছে, এই হাত দিয়ে আবার ওরকমভাবে দেখিয়ে দিচ্ছে। ওকে, তো সবার প্রথমে আমরা যেটা করব, বডিটাকে ঠিক করব, বডির উপরে আগে কাজ করতে হবে। তো এটাকে সিলেক্ট করলাম, করে এটাকে স্ট্রেট করে দিলাম, করে দিয়ে একটু এরকম করে দিলাম, আর এখান থেকে বডিগুলোকে স্ট্রেট করার জন্য একটু এরকম এরকম, আচ্ছা, আর তার সাথে সাথে একটু এরকম ঘোরাতে হবে, এরকম ঘোরাতে হবে, হ্যাঁ, ঠিক আছে। প্রথমে বডিটাকে ঠিক করলাম, ঠিক আছে। দেন এবার যেটা করব আমরা
এদিক থেকে এটাকে ধরবো, ধরে এরকম 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 করলাম, করে এটাকে সিলেক্ট করব, এরকম করব, ঠিক আছে। এইভাবে করলাম, দেখো এটার সাথে মিলতে হবে, আমি বারবার বলছি, খেয়াল রাখবে যেন ওটার সাথে মিলে। দেন এই যে হাতটা যেটা আছে, হাতটা এইভাবেই নামিয়ে দেবো, কারণ হাতের মধ্যে আপাতত কোনো কাজ নেই, এখন দেখে বুঝতে পারবে না হাতে কীরকম কী দেওয়ার দরকার আছে না আছে। তো এটাকে আমি নর্মাল করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর এইটা যেটা রয়েছে, এই হাতটা এরকমভাবে করে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই কটাকে সিলেক্ট করে, এখানে অলরেডি একখানা পোজ আমরা দিয়েছিলাম মনে আছে, কপি করব, এখানে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে। এটাকে সিলেক্ট করব, করে প্রথমে তো এটাকে এদিকে এরকমভাবে রাখবো, এটাকে ঘোরাবো, ঠিক আছে। অ্যান্ড এটাকে দেখো কোথায় রাখতে হচ্ছে, এরকমভাবে রাখবো। আচ্ছা, এখানে বডিটা আমার যেটা মনে হচ্ছে, বডিটা আর একটু ঝুঁকবে সামনের দিকে, চোখটা তো নিজের মতোই বিহেভ করছে, তো কিছু করার নেই, চোখ নিজের মধ্যে বিহেভ করছে, বুঝতে পারলে তো, থাক যেরকম করছে যা করছে। আচ্ছা, এটাকে একটুখানি এরকম করে দিচ্ছি আমি, দেন একটু নামিয়ে দিচ্ছি, এই দেখো একটু এরকমভাবে এরকম করে দিলাম। ওর যে অ্যানাটমি আছে সেই অনুযায়ী ওর বডির মানে বডির বাইরে বেরোয়নি, মানে খুব বেশি বেরোয়নি, বাট এর যে অ্যানাটমি আছে যেভাবে রোগা, কোন জায়গাটা, হ্যাঁ বলছি তো, সেই অনুযায়ী বেরিয়ে যাবে। তো সেটাই আমি বলছিলাম যে এর যা বডি আছে সেই অনুযায়ী হাতটা বেরোয়নি, দেখো আঙুল খুব বেশি বেরোয়নি। তো এর যা মানে এর যা অ্যানাটমি আছে সেই অনুযায়ী এটাকে যদি আমরা এই হাতটাকে যদি এর সাথে ম্যাচ করাই, তাহলে কিন্তু এটা অনেকটা বেরিয়ে যাবে। তো অসুবিধা নেই, বেরিয়ে যাক, এখান থেকে ম্যানেজ করে নাও একটুখানি। পোল ভেক্টরটা গেল কোথায়? যদি এরকম পোল ভেক্টর হারিয়ে যায় মাঝে মধ্যে, কী করবে, এখান থেকে এই যে এক্স রে আছে না, এক্স রেটাকে অন করবে, এই দেখো ভেতরে ঢুকে রয়েছে, ঠিক আছে। এটাকে ধরো, ধরে একটুখানি এখান থেকে নামিয়ে দাও, একটু বের করে নাও, নাহলে দেখতে অসুবিধা হবে। আচ্ছা, এবার মাথাটা আমার এখনো মনে হচ্ছে যে আর একটুখানি ঘুরতো, হ্যাঁ আছে, একটু খুঁজতে হবে। বাকি রিগগুলো আমার কাছ থেকে নিয়ে নেবে, আমার কাছে রয়েছে, আমি দিয়ে দেবো। না না, আছে আছে, অনেক কটা রিগ আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। এ দেখো, তাহলে এবার যেটা হলো, দেখো দেখতে পাচ্ছ, চোখ দুটো এদিকে ঘুরিয়ে দিলে একদম সেম পোজ হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। এইভাবে এই পোজটাও কমপ্লিট হলো। নেক্সট লাস্ট একটা পোজ আছে, তাহলে ব্লকিং কমপ্লিট হয়ে যাবে। এই এই জায়গাটা, বডির মধ্যে খুব বেশি মুভমেন্ট নেই, দেখো, ঠিক আছে। তো এই জায়গাটাতে মানে এই লাস্টের পোজটাতে আর কি খুব বেশি মুভমেন্ট নেই, তো এটাকেই সিলেক্ট করছি আমি, করে আমি এস প্রেস করছি, করে নিয়ে এখান থেকে আমরা যেটা করব, যে হাতটাকে ঠিক করতে হবে, হাত দুটোকে ঠিকঠাক রাখতে হবে প্রথমে,
সো তার জন্য আমি হাত দুটোকে প্রথমে সিলেক্ট করছি, করে এখানে যেরকম ছিল একবার দেখে নিই যে সিমিলার কোথাও পোজ আছে নাকি হাতের। এই যে দেখতে পাচ্ছ, এটাকে কপি করব, করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর যাই হোক এটা ঘুরিয়ে পেঁচিয়ে যাই হয়েছে কি না ওটাকে ঠিক করব আমরা। ঠিক করার জন্য আমাদেরকে পোল ভেক্টর নিয়েও কাজ করতে হবে। তো পোল ভেক্টর যা যা আছে এই পোল ভেক্টরটাকে তো সবার প্রথমে পেছনে নিয়ে আসি। দেন এখান থেকে হাত যেটা আছে এই হাতেরও সব জিরো করে দাও এখান থেকে, ঠিক আছে। অ্যান্ড দেন এখান থেকে যেটা করব আমরা এটাকে সিলেক্ট, রোটেশন দিয়ে দিলাম এরকম এরকম, অ্যান্ড এটা একটু উপরের দিকে উঠবে। এখান দিয়েও করতে পারো কাজ, কোনো অসুবিধা নেই যদি মনে হয়। দেন এটাকে একটুখানি সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে। ড্রাম সেট যখন বলছে এগোতে হবে, একটু এদিকে ঢুকবে। এইটা যেটা রয়েছে এটা নিজের জায়গায় মোটামুটি ঠিকঠাক জায়গাতেই রয়েছে। আচ্ছা, এইটা যেটা রয়েছে এইটাকেও সিলেক্ট করে নিয়ে এখান থেকে এই রকম তারপর এটাকে এখান থেকে এরকমভাবে সামনে নিয়ে আসতে হবে। দেখলে তুমি যদি শুধু এই অ্যাঙ্গেল থেকে দেখে করতে তাহলে আগের যে পোস্টটা ছিল ওটা দেখলেই মনে হচ্ছে হাত মিলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না, তোমাকে কিন্তু পুরো এখান থেকে দেখতে হবে। দেখো আমি টপ ভিউ থেকেও দেখছি যাতে মেলে, ঠিক আছে। এ দেখো এটাকে সামনের দিকে নিয়ে এলে তবে গিয়ে এটা ঠিকঠাকভাবে আসছে। তো এই ছোটো ছোটো ব্যাপারগুলোই কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখান থেকে মাথাটা এখান থেকে এইরকম হবে, এরকমভাবে ঘুরবে। আর ঘাড়টাকেও ঠিক করতে হবে। ঠিক আছে, তো এইভাবে মাথাটাকেও ঠিক করবে। আর কাঁধে যা আছে এগুলোর মধ্যে কোনো রকম কোনো এ তো থাকবে না। তো এটা দেখে নিও যে কাঁধের মধ্যে কোনো রকম কিছু আছে নাকি, সে অনুযায়ী যেন না থাকে। এখানে তো কিছুই নেই এনিওয়েজ। তো এখান থেকে আমার বডিটা যেটা ঘুরে রয়েছে এটাকেও স্ট্রেট করতে হবে। পোজ এখনও কমপ্লিট হয়নি, বডিটাকেও স্ট্রেট করতে হবে। এখান থেকে এটাকেও একটুখানি স্ট্রেট করতে হবে। এইটা বেঁকে রয়েছে, এটাকে স্ট্রেট করতে হবে এরকমভাবে একটুখানি। দেখো মাথার অ্যাঙ্গেলটা চেক করবে প্যারালাল আছে কিনা, ঠিক আছে। তারপর এখান থেকে একবার চেক করবে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, মাথাটা ঠিক ঘুরছে ওটার সাথে। হ্যাঁ, হাতটা একটু উপরে উঠবে, তাই না? বলো, কেউ কিছুই বলে না। কোথায় প্রবলেম লাগছে বলো? এই দেখো, ঠিক আছে, ওকে। তো এবার আমরা এটাকে একবার চালিয়ে দেখি। This is my office and my beat laboratory, okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This is my office
and my beat laboratory. Okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This is my office and my beat laboratory. Okay? And this is the one rule আচ্ছা of এই the যে house. এখানটা আমি দেখতে পাচ্ছি, এই যে যেখানটা ওকে বলছে, এখানটা খুব একটা বেশি উঠছে না, কিন্তু এটা যদি উঠতো তাহলে দেখতে ভালো লাগতো। তো আমি কি করছি, হাতটাকে সিলেক্ট করব আর এইখানটাকে সিলেক্ট করব, এই বডিটাকে সিলেক্ট করে আর একটু তুলে দেবো উপরের দিকে এরকম, ঠিক আছে? কাঁচটাকে তো আর তুলতে পারি না, তাই এতটাই তুলে দিলাম। এবার দেখো, This is my office and my beat laboratory. Okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This is my office and my beat laboratory. Okay? And this is the one rule of the house. Don't ever, ever, ever touch my drum set. This ক্লিয়ার তো এতটা?